বলেন। তো ভালো লাগা আমার ঠিক না। শোনেন না, আপনি কিন্তু চাইলে আমার সাথে খারাপ করে কথা বলতে পারেন, সমস্যা নেই। আমি খারাপ করে কথা বলতে পারি না। তাছাড়া আমার কালকে সকালে ক্লাস আছে। ক্লাস শেষ করে তারপরে ক্লাসের পর কি বাসায় আড্ডা দেন না? আড্ডা দেওয়ার মতো আমার ওরকম কোনো ফ্রেন্ডই নাই। আমরা কিন্তু ফ্রেন্ড হতে পারি। আচ্ছা জান, চাইলাম। তাহলে তো আমার সাথে এক কাপ চা খেতেই পারবেন, তাই না? আমি লিটারেসি ব্রিটিশদের সাথে চা খাই না। কি ব্যাপার, রাগ করছেন? রাগ করাটাই তো স্বাভাবিক। শুধু রাগ করি নাই, মনে মনে ভাবতেছি যে বাঙালিরা এত নিষ্ঠুর কিভাবে হয়। কাল যদি ফ্রি থাকেন তাহলে চায়ের দোকানে চলে আসবেন। ক্লাস শেষ করে চলে আসবেন। কাপ দুইটা। কাজ দেবো না, কাজ দিয়ে কি করবে? এত টেনশন করো কেন? আমি কবানে তোমার পরে তুমি দাও না। ওয়াও ভাই রে ভাই, আপনি তো সেই চা বানান। মামা, আপনারা দুজন মিলে কি করতেছেন? আপনারা দুজন মিলে খ্রিস্টানকে মান সম্মান আপনারা খুন করে ফেলতেছেন। আমার দোকানের সামনে চা না খায় আপনার বাসার থেকে এনে চা খাচ্ছেন। এই অপমান কি মানুষ মানুষে করতে পারে? চালি পরে ভাই, যতক্ষণ ইচ্ছা এখান থেকে বসে বসে যুক্তি পরামর্শ করেন, কোনো সমস্যা হবে না। আপনি ওনাকে কি এমন কথা বলছেন যে উনি এরকম খুশি হয়ে গেছে? মানে আমি ওকে বলছি কি যে ওইখানে যে আপুটা বসে আসছে না, সে কিন্তু আসলে আপু না, ও কিন্তু তোমার মামি। ও তো আমাকে মামা ডাকে। আমি বলছি যে ওর সাথে আমার বিয়ে হবে কিছুদিন পরে। আপনাকে একটা কথা শেয়ার করি। হ্যাঁ, আপনার সাথে আড্ডা দিতে প্রচন্ড ভালো লাগে আমার। আপনি যদি ওনাকে যা বলছেন এটা সত্যি সত্যি যদি আপনি এরকম কিছু মিন করে থাকেন তাহলে এটা ভুলে যান। কারণ আমার বয়ফ্রেন্ড আছে, আমরা শীঘ্রই বিয়ে করব। আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার পরে আমরা বিয়ে করব। আপনি সিরিয়াসলি নিয়ে নিছেন ব্যাপারটা? আরে আমার তো নিজেরও গার্লফ্রেন্ড আছে। আমার গার্লফ্রেন্ড অনেক সুন্দর, আমার কাছাকাছি লন্ডন। হ্যালো, কই তুই? এই তো ভার্সিটিতে। কি দরকারে ফোন দিছিস সেটা বল। আচ্ছা, এই যে জারিনা আছে না, জারিনার বয়ফ্রেন্ড কি করে? মানে বয়ফ্রেন্ড আছে তো, তাই না? কি বলিস? তা ওর তো কোনো বয়ফ্রেন্ড নেই। আরে না, ওর তো একটা বয়ফ্রেন্ড আছে। ওই যে বিয়ে হওয়ার কথা না ছেলেটার সাথে। আরে না, ওর তো বয়ফ্রেন্ড নাই, কিন্তু বছর দেড়েক আগে ওর একটা সম্পর্ক ছিল। এরপর থেকেই না ও সবাইকে এটা বলে যে ওর বয়ফ্রেন্ড আছে, ওর বিয়ে ঠিক হয়েছে। আচ্ছা তুই আমাকে বল, ওকে কি বলতে হবে? তোর কিচ্ছু করতে হবে না, যা করার আমি করছি। এই মানে কি? কিসের মানে কি? না, আপনার সাথে দেখা করতে আসলাম আর আপনার বিচারও করতে আসছি। আপনি আমাকে মিথ্যা কথা বলছেন কেন? সুস্মিতা আমাকে সবকিছু বলে দিচ্ছে। প্রেম করতেন, তাই না? ছেলেটা কষ্ট দিচ্ছে, তাই না? কিন্তু আমি তো আপনাকে কষ্ট দিতে আসিনি। আমার তো আপনার জন্য অনেক মায়া কাজ করে। কালকে না বললেন আপনার গার্লফ্রেন্ড আছে, তাই আজকেই বলতেছেন আমার জন্য মায়া হয়? ওইটা তো আমি মান সম্মান বাঁচানোর জন্য বলছি। শোনেন, মানে আমি কি একটা হ্যান্ডসাম ছিল না? আমি যখন আপনাকে মনের কথা বলতে গেছি আর আপনি যখন সাথে সাথে আমাকে বললেন যে আপনার বয়ফ্রেন্ড আছে, আমি কি করবো? আমি তো টেনশনে পড়ে গেছি, আমার মন খারাপ হচ্ছে না? আচ্ছা শোনেন, আপনিও কিন্তু কম না। আপনার চোখে যে এটা শোনার পরে পানি টলটল করতেছিল, এটা আমি দেখে ফেলছি, বুঝছেন? এখন স্বীকার করেন। আর কিছু বলবেন? আমি জানি